আমরা আমি তো মনে করছি মা বাবুরে কইছি না আমি সোসাইটি লয়ে গেছে আয়া করবো আমি ফোন করতেছি সুইচ অফ তা আমি আজকে তো শুরু করতাম না কারণ সারা দিন খোলা আসলো চার্জ দিছে আয় না করে দিকে তো আইসে না আইজও আইসে না কাইজও আইসে না আমি এরপরে কি অবস্থা পাইছেন আপনার হাজবেন্ডকে? আমি পাইছি একদম পয়সা গুলো জায়গা মানে বাড়ির থেকে বাইরে নেওয়ার কতদিন পরে ডেড বডি পাইছেন? বাড়ির থেকে কতটুকু দূরে পাইছেন? কি মনে হয় মানে বাট্টাতে গেছে? বাট্টাতে জুতা বিভাগ আছে, বাট্টা গেছে তাইলে বাট্টার মালিক মেলে সারা ফোন না করলে কোনো দিন যায় না। সিজন আনছিলেন সবসময় আর ফোন করে নিছে শশাটি দিয়া এই কথাটা আমার কইছে। আচ্ছা, যে শশাটি আন্দার লেগে কইছিল সেই লোকটারে চিনেন আপনারা? না আমি চিনি না। শশা তাই না স্বামী হইলে আমার স্বামী হইলে গেছে বাটার থেকে মালিকে ফোন করছে। তো এখন এই যারা নিছে তার বিরুদ্ধে আপনারা কমপ্লেইন করছেন? কি নাম তারার? সবিক দাস, বসন্ত দাস, আমি অতটুকু চিনি। আর ড্রাইভারও কিছু আছে, বাট্টার লেবারও কিছু আছে। কি বাট্টা? এটা কিসের বাট্টা? আর কে? কোন জায়গায়? পুরুষমা। আপনার হাজবেন্ডের নাম কি? আশিস রঞ্জন দাস। কোনখানে বাড়ি আপনাদের? পুরুষমা। তো এই থানাতে কমপ্লেইন করছেন তার বিরুদ্ধে? পুলিশ কি ব্যবস্থা নিছে? পুলিশ তো পুলিশ দশে এরকম তদন্ত তো করছে, পুলিশে তার মৃত স্বামীর উদ্ধার করছে। এখানে কেন হয়েছে? আমি আমার মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে কি চান? কি কারণ? আমি সুস্থ বিচার চাই যারা আমার স্বামীর হত্যা করছে। আমার এদিকে শাস্তি চাই, ওদিকে শিশুরা নিয়ে আমি অনেক কীভাবে থাকি। আমার ঘরের মধ্যে ইনকাম করার মতো কেউ নাই, বৃদ্ধ শ্বশুর কিডনি ছাড়া। আপনার আগে স্বামীর আগে কি আর কেউ মার শরীরে? আমার দেওয়ারও সেম ঘটনা এরকম মারা গেছে। জমি বিবাদটা কি নেওয়া হয়? বাচ্চা চালু করতে পারে আর তাই আমার দেবর মারা গেছে বাচ্চার আগে। জমিটা কার নামে? জমিটা আমার শ্বশুরের নামে। তারা কেন এরকম করতেছে? তারা গেল এখন এরকম করতে তোর জানতেছে। তো পুলিশে মামলা করছেন পরে তো পুলিশ এই বিষয়টা মানে বাইর করছে কি কারণে এরকম হয়েছে? তারও তখন জায়গার করছে। আপনার হাজবেন্ড কি করতেন মেয়েদের? এমনি তো কৃষিকাজ করতো। আমরা নিজে টুকটাক। এখন কি চান আপনি? আমি তো আমার সাথে বিচার। মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা হয়েছে? না জায়গা ব্যস্ত না কইরা বলছে যে জায়গা আছে তা বেচ চালাইতো, লেজে তো দিছে বেচ চালাইতো, ওখানে ব্যস্ত না কইরা রাজি হয়েছে না দেখা তোমরা ওখানে এরকম করছো। আমি জায়গা ব্যস্তাম কে লেগে মানে অতটুকু জানি। তা আমার তো ধারণা তারা ফোন করে নিছে, তারই মারছে, অন্য কেউ মারবো। আজকে কার লগে দেখা করতে আইছেন? আমি আজকে মুখ্যমন্ত্রীর লগে দেখা করছি, এক করে আমার 2টা ছেলে শেষ। আমি 2টা ছেলে আমি যন্ত্রণা আমি মুখ্যমন্ত্রীর কই থামাইছি। আমার 2টা ছেলে এই ছেলের কোনো কেসই রাখে না, এই ছেলে তদন্ত করছে যথেষ্ট। তদন্ত কইরা কি তৈব? তদন্ত করে আমার ছেলের বডি এনে দিছে। আপনার দুই ছেলে কি আগের ছেলে কি এইরকম টমটম দিয়ে চাপা দিয়ে রাখা দিছে, কইছে টমটম অ্যাক্সিডেন্ট। কতদিন আগে মারা গেছে? 2 বছর আগে। 2 বছর হয়েছে। এই ছেলের যন্ত্রণা আমি তৈতে পারছি না, তো আগের ছেলে। আর আমার ওখানে মাডাক আমার মাডাক বকেটা আমি কি মাডাক হারাইলে। কতদিন হইছে আপনার বড় ছেলে যে মারা গেছে? এখন হইছে গত সোমবারের আগে সোমবারে 16 তারিখ। আচ্ছা, আজকে সিএম হলো দেখা হইছে আপনাদের? না দেখা হইছে না, আমার স্যারের লগে দেখা হইছে না। আমি স্যারের লগে স্যারের সাথে দেখা করতাম, আমার দুঃখটা কইতাম। আমার ওখানে মাডাক বকেটা আমি এই দুঃখটা কইতাম। আমি জমিন দালাম। নমস্কার, আমি কিছু কইতে পারতেছি না বাবা, আমার খুবই আমার দুঃখ। আমার ছেলে সবসময় পার্টির লোকের কাজ করছে, সব কিছু খ্রিস্টামুখের কাজ করছে, এবারে সোশ্যাল মিডিয়ার কাজ করছে, বিধানসভা লোকসভার এজেন্ট হয়েছে, পঞ্চায়েত বোর্ডের এজেন্ট হয়েছে, সব কিছু মানে পার্টির লোকে সবসময় কাজ করছে। ওখানে আমার বাট্টা দিয়ে আমার স্বামী আজকে আমার ভূত হারাইছে। বাট্টা যদি না দিত আমার টাকা সম্পত্তির লোভে তারা আমার ভূত নিতে, তারা পরিতোষ পাল
এবারে বাবলা সিং করাই, শফিক দাস, তারা মিল্লা আমার স্বামীর জায়গা লিজে লেজে বাট্টা গুলতো। আমার স্বামী হয়েছে একটা কিডনি ছাড়া মানুষ পেশেন্ট, অনেক টাইনে নিয়ে সই করাইছে লেজে জায়গার মধ্যে। জায়গার কথা আসলো 10,000 টাকা কানি প্রতি, একটা নিতে 10,000 টাকা বছরে, আর তারা লেখছে 8,000 টাকা। কথা আসলো 5 বছরের টাকা একটা লিনে দিব, ওখানে 5 বছরের টাকা একটা লিনেও দিছে না, 10,000 টাকা দিছে না। এই এগ্রিমেন্টের কাগজ দেয় না। ওই কাগজ দিছে 3 দিন আগে, এই ঘটনার 3 দিন আগে কাগজ দিছে। কাগজ দেওয়ার পরে আমার ছেলে বলছে এটা কিতা করছো, তোমরা এটা কিতা করছো, আমার বাবা এমন অসুস্থ, তোমরা এইরকম করলো আমার বাবার লোকে। তখন আমি কইছি আমার ছেলের সোমবার দিন, বাবা তুই যখন এটা জানছো তুই এটা নিয়ে কোনো কথা তারার লোকে কইস না, কইছে আচ্ছা। আর তারা খুশি মনে তারা কইছে শশা লইয়া যাইতো সন্ধ্যার সময়। বৌমারা কইছে আমি ভোট করে আগে বলতেছি, মারে কইও না। শশা লইয়া গেছে 8টা 8টা রুমই, আমরা তো গজুরি দিচ্ছি না। 9টার সময় তারে ফোন করি, 9টার সময় তার ফোন নেট নাই। কই গেছো শশা নিয়ে? শশা লইয়া বাট্টার থেকে ফোন করছে মালিকে, ম্যানেজারে তারাও তো ফোন করতে পরে কইছে শশা লইয়া গেছে। কইছে আমি শশাটা দিয়ে ভোট করে বলি দূরে না বাবা, মধ্যে মানে একখানি জমি নিব, সরজমিনে দেখাইলে কইতো মধ্যে একখানি জমি নিব, আর তারা বাট্টাটাও করে আমরা বাড়িও করে, মানে দেখা যায়। আপনার ছেলেরে মারছে কে? মাছ না, শশা। তো আপনার ছেলে কি কারণে এখানে আইছেন, কি কারণে? শশা যে লয়ে গেছে, তো শশা লয়ে গেছে পরে তো তারে আর পাই না, কুচাকুচি করে পাই না, ডাকাডাকি করছি, মাঠটাত গেছি। তারা দরজাও খুলছে না, কতও কইছে না, কইছে আইছে না। ফোন করে তো নিছে, তা আমরা কইছি ম্যানেজারে ফোন করছি, পরে ম্যানেজারে কইছে কাকু আমি তো বাইতে বসছি, তাই ম্যানেজারের বাড়ি আমপাশা। আরে তোমরা বাইত গেছো গা, তোমরা ফোন না পাইলে তো হে জানা, তোমরা মালিকে বা তুমি ফোন করলে হে যা। আর ওখানে বৌমা কোথাছে ফোন করছে, তো তোমরা ফোন করছো বাড়িতে গেছো গা, হে কই আমি তো বাইতে। তখন মালিকরে ফোন করলাম, ভোর 4টায় ফোন করছি মালিককে। ফোন করছি পরে মালিকে কইছে আমি গুয়াহাটি জায়গা। তখন আমি চিল্লাইছি, রাত্রে সারা রাত্র 2বার করে বাট্টাত গেছি, ফারাত ঘুরছি, পাইছি না। তখন সকালবেলা মালিকরে জানাইছি, পরে মালিক কইছে গুয়াহাটি জায়গা, তুমি গুয়াহাটি যাবো, আমি ছেলে পাইতেছি না। জুতা দিয়ে আছে বাট্টার, শশা আছে বাট্টার, আর কি। আচ্ছা আপনার ছেলেরে কে মারছে এটা কোন? তারা ফোন করে নিছে। তারা কেনা? শফিক দাস আর বাপিও দাস, ওই বাপি না বসন্ত দাস, এমনি ডাক নাম বাপি, আর নাম হচ্ছে বসন্ত দাস। আর কে এই বাচ্চার নাম হচ্ছে শফিক দাস। কি কারণে মারছে মনে হয়? কত জমি লয়েছে, আমি আগে গায়ে গেলাম, আজকে জমি রয়েছে হের বাবার, তারা জালিয়াতি করছে, ওখানে মিশা কথা লেখছে। কারণ এর বাবার তো কিডনি পেশেন্ট, এর বাবার কয়জন মিললে মারছে আপনার ছেলেরে? বাট্টা কয়জন মিলে মারছে বাবা, আমি দেখলে তো আমি কত কথা। আপনার ছেলেরে কই নিয়ে মারছে? বাট্টার ভিতরে। আপনারা পাইছেন কি বাট্টাতেই? বাট্টাতে জুতা দি পাইছি, শশা যে লয়ে গেছে, শশার টুকরা পাইছি, ওই চিমড়ি আছে না বাট্টা। আর ছেলের বডি কোনখানে পাইছেন? ছেলের বডি পাইছি লুতনা সরাতে, 3 দিনের দিনও। আপনার ছেলের নাম কি? আশিস রঞ্জন দাস। বয়স কত? 38। বাড়ি কোনখানে? ছোট সুরমা থানা? কমলপুর। আচ্ছা, এই পুলিশে জানাইছেন ঘটনাটা? জানাইছি। পুলিশে বিচার পাইছেন নি? পুলিশে বিচার আমি কিতা কইতাম, পুলিশে তো ওখানে তদন্ত করতেছে। ওখান পর্যন্ত আমার ছেলের লগে যে মোবাইল আসলো, মানে হে কইছে আমি তুমি চিন্তা কর না, আমরা যে কথা কইছি মোবাইলের রেকর্ড আছে, আমি খারাপ জমি নিয়ে আমি খারাপ কিছু তার লগে ব্যবহার করছি না, তুমি ডরাইও না। বাবু কিডনি পেশেন্ট, বাবুরে শোনো। আপনার ছেলে বিবাহিত নেই? আচ্ছা, এই যে আজকে আমরা এই তো অনুরোধের লাগে আইছি, আমি এই অনুরোধের লাগে আইছি। আমার এই 2 ছেলে তারা এমন ভাবে নিউজ করে লাগছে, আমার মাডাক ঢুকে না, আমার মাডাক ঢুকে না। সম্পত্তির জায়গা রইল কিডনি পেশেন্ট, এবার আর ভাড়া বলছে এই নাবালক পায় আছে। আমি
অসহায়, আমি অনেক পাড়ার মানুষ, আমার কতদিন দেখতে রাখবো? তাহলে কি আপনি কমলপুর থানাতে মামলা করে কোনো মানে কত বডি উদ্ধার করছে, আসামি ধরছে কয়েকজন, মালিক সঠিক বিচার পাইছেন না কমলপুর থানাতে? মালিককে ধরছে, মালিককে আমি আপনাদের বলছি, সঠিক বিচার পাইছেননি? বিচার আমি কেমনে পাইলাম? ওখানে আমার কি জমিনের লাগে আমার ছেলে আড়াই লাগবে, আমার মা ডাকতো না, এটা কেমনে হলো? আপনার এই যে 2 বছর আগে যে ছেলেটা মারা গেছিল, হ্যাঁ, এই তারাই কি এই ঘটনার সাথে যুক্ত আসলো না অন্য কেউ? যুক্ত না থাকলে কেমনে কি পিএসে রাখতো না? পিএসের কোনো ক্ষমতা আছে? কোন কি এটা? কমলপুর